হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নী কয়েল 09। দিস ইজ সায়নী। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি একটা রিয়েল সোয়েট প্রুফ এইচডি পার্টি মেকআপ। তো চলো সময় নষ্ট না করে তাড়াতাড়ি আমার মেকআপ শুরু করি। প্রথমেই আমি একটা ওয়েট টিস্যু দিয়ে মুখ খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এরপর লাভার্থে জাসমিন মিস্ট অ্যাজ আ টোনার হিসাবে ইউজ করছি। এটা অল স্কিন টাইপেই চলে যাবে। নেক্সট আমি প্যাকের অ্যাকোয়াব্লাস্ট ময়েশ্চারাইজারটা ইউজ করছি। এটা সামারের জন্য ভীষণ ভালো একটা ময়েশ্চারাইজার। এটা অল স্কিন টাইপে অল সিজনেই চলে যাবে। এরপর আমি প্যাকের অ্যাকোয়াগ্রিপ প্রাইমারটা ইউজ করছি। এটা সামারের জন্য ভীষণ ভালো একটা প্রাইমার এবং এটা সোয়েট প্রুফ মেকআপের জন্য ভীষণ ভালো। ক্লায়েন্টের চোখের নিচে হালকা ডার্ক সার্কেল রয়েছে এবং মুখে হালকা কিছু দাগ রয়েছে। এর জন্য ফরএভার 52 এর 4 কালারের কনসিলার প্যালেট থেকে ক্লায়েন্টের স্কিন শেডের থেকে একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে চোখের নিচে এবং মুখের যেখানে হালকা দাগ রয়েছে সেখানে ইউজ করে নিচ্ছি। এরপর কনসিলার ব্রাশ দিয়ে খুব হালকা হাতে সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি প্যাকের ফাউন্ডেশন আর চারমিশি মিলানোর ফাউন্ডেশন দুটোকে মিক্সড ম্যাচ করে ক্লায়েন্টের স্কিন শেডের ফাউন্ডেশন বানিয়ে সেটাকে সারা মুখে ইউজ করে নিচ্ছি। তারপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি, যেটা ব্রাইডের স্কিন শেডের থেকে লাইট শেডের। এর শেড নাম্বার হলো 02। এটাকে চোখের নিচে এবং মুখের টি জোনে অর্থাৎ মুখের হাইলাইট পয়েন্টগুলোতে হাইলাইট করার জন্য ইউজ করছি। তারপরে একটা ওয়েট ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর মেকআপ করার সময় ফাউন্ডেশন অবশ্যই গলাতেও লাগাতে হবে, না হলে গলার কালারের সাথে মুখের কালার কখনো ম্যাচ করে না। আমি অফ ক্যামেরা মেকআপের শেষে গলাতেও ফাউন্ডেশন ইউজ করে নিয়েছিলাম। এরপর আমি NYX এর ম্যাট ফিক্সার দিয়ে পুরো মুখে খুব ভালোভাবে স্প্রে করে নিলাম। এবার আমি মাইগ্ল্যামের ব্রোঞ্জার ইউজ করছি। এটা অল স্কিন টাইপে ইউজ করা যায় আর সফট মেকআপের ক্ষেত্রে এটা ভীষণ ভালো একটা লুক দেয়। এরপর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের PCS পেটেল শেডের ব্লাশার ইউজ করছি। এরপর আমি ম্যাকের হাইলাইটার ইউজ করছি। এরপর আই মেকআপের কোনো ভিডিও আমার নেওয়া হয়ে ওঠেনি। আর সুইস বিউটি লিপস্টিক প্যালেট থেকে আমি লিপস্টিক ইউজ করেছিলাম, এইটারও কোনো ভিডিও নেওয়া হয়নি। এবং আমার পুরো মেকআপ লুক কমপ্লিট করার পরে ক্লায়েন্টের কোনো ভিডিও আমি নিতে পারিনি এবং ফটো তোলার মতো সময় হয়ে ওঠেনি, আমার আরও অনেক কাজ থাকায়। তো ক্লায়েন্ট আমার সাথে যে ফটোটা শেয়ার করেছে এবং যে রিভিউটা শেয়ার করেছে সেটাই আমি তোমাদের সাথে এখানে শেয়ার করছি। তো এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও এই ধরনের মেকআপ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এরপর তোমাদের সাথে আমার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা।